বর্তমান সময়ে এমন একটা পরিস্থিতি চলে আসছে, মানে যা দেখি তাই মন চায় আঁকতে। কিছু একটা দেখলাম মন চাইছে যে এটাও আঁকি। মেহেদিতে এত একটা ক্রেভিং চলে আসছে, যা দেখি মন চায় তাই হাতে এঁকে দিই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি কারিমা। মেহেন্দি দেওয়া বলতে পারেন আমার একটা শখ ছিল আগে। তো আগে থেকে একদম ছোট থেকেই যখন বড়দের কাছে মেহেন্দি পরতে যেতাম খুব ভালো লাগতো। তারা যখন দিয়ে দিত অন্যকে মেহেন্দি পরিয়ে দিত, তো নিজেরও মন চেত যে আমিও এরকম সবাইকে মেহেন্দি পরিয়ে দিব। তো হঠাৎ করে একদিন মনে হলো মেহেন্দিটা একটু শিখি। এমনিতে আমি আগে দিতে পারতাম। আম, একটা সময় একদিন এমন হয়েছিল, একটু স্টোরিটা বলি। আমার আম্মু বাসায় ছিল না, তো হঠাৎ করে একটা মেয়ে চলে আসছে আমার কাছে মেহেন্দি পরবে। ওই দিন ফার্স্ট ছিল যে আমি অন্য কারো হাতে মেহেন্দি পরিয়ে দিব। তো যাই হোক, সে আসলো। প্রচণ্ড ভয়ে ছিলাম, কারণ নিজের হাতে মেহেন্দি পরিয়ে দেওয়া আর অন্য একজনের হাতে মেহেন্দি পরিয়ে দেওয়া অনেকটা আলাদা ব্যাপার, অনেক তফাৎ আছে দুইটার মধ্যে। তো সে অনেক জোরাজুরি করার পরে বললাম যে ঠিক আছে চলো তোমাকে পরিয়ে দিই। তো ওই দিন ফার্স্ট একজনকে পরিয়ে দেওয়ার পরে দেখলাম খুব সুন্দর হলো, মানে ভালোই লাগলো মোটামুটি। দেন আরও কয়েকটা বাচ্চা কাচ্চা চলে আসলো, তাদেরকেও দিয়ে দিতে হবে। তো ওই যে একটা দেওয়ার পরে মনে একটু ভরসা জাগলো। দেন আমি তারপরে বাকি সবাইকেও আস্তে আস্তে দিলাম। তারপরে কি হলো, সন্ধ্যা হতে হতে প্রায় সব অনেক প্রায় 10 জনের মতো চলে আসলো আর মেহেন্দি দিবে। তখন প্রায় প্রায় আমি ক্লাস 9 কি 10-এ পড়ি। তো কি তারও ছোট ছিলাম, আর একটু ছোট ছিলাম হয়তো বা, আমার ঠিক খেয়াল নেই। তো যাই হোক, এইভাবে আস্তে আস্তে শুরু হলো। তখন ঈদের আগের দিন ছিল, রোজার ঈদের আগের দিন ছিল মেবি। এমন করতে করতে দেখলাম পরে কোরবানির ঈদে আরও মানে বা সবাই চলে আসলো মেহেন্দি দিতে। এমন করতে করতে না হঠাৎ করে একদিন মনে হলো, কলেজে ওঠার পরে মনে হলো যে এটা যখন এতই ভালো লাগে এটা একটু শিখি। তো হঠাৎ করে একদিন শিখতেও চলে গেলাম। অনেক ট্রাই করার পরে কি শিখায় জানার পরে এই হালকা একটু শেখার পরে আমার কিছু প্রবলেম চলে আসে, যার কারণে আমি পুরোপুরি শিখতেও পারিনি। অ্যান্ড তো আলহামদুলিল্লাহ, তার কাছে যতটুকু শিখেছি, শেখার পরে কি হলো, আমার মাঝখানে ওই কিছু প্রবলেমের কারণে গ্যাপ গেল। তো আবার হাতটা একটু অচলের মতো হয়ে গেছে। আমি প্রচণ্ড পরিমাণে অলস, তারপরও এই কাজটা ছাড়িনি। মাঝে মাঝে মন চাইলে একটু আঁকি। আর সবচেয়ে বড় টাফ ব্যাপার কোনটা জানেন? সেটা হচ্ছে মানে ক্যামেরার সামনে নিজের আর্টটাকে ফুটিয়ে তোলা, যেটা আমার কাছে প্রচণ্ড পরিমাণে টাফ মনে হয়। কারণ আমার মনে হয় যে মানে আমার হয় না ওটা খুব মানে ক্যামেরা ছাড়া যতটা সুন্দর হয়, ক্যামেরার সামনে আসলে কেন জানি হাত কাঁপা শুরু করে দেয়। তারপরে ডিজাইনের যে যে ডিজাইন বলবে, পাতা বলবে, ফ্লাওয়ার বলবে, মানে যাই হোক একটু ব্যাকা হয়ে যায়। তো আমার এই জিনিসটা একটু হয়তো আস্তে আস্তে ক্যামেরার সামনে আস্তে আস্তে ওই জিনিসটা ঠিক হয়ে যাবে। বাট হ্যাঁ, আমার মেহেন্দি দিতে সত্যি খুব ভালো লাগে। আর্টের প্রতি মাঝে মাঝে এত ঝোঁক চলে আসে, মন চায় সব কিছুতে খালি দেওয়ালেও আঁকা শুরু করে দিই, মানে সব কিছু ফুটিয়ে তুলি নিজের কাজ দিয়ে। তো আমি বলবো যে আলহামদুলিল্লাহ, যে এইটুকু কষ্টে মষ্টে তো করতে তো পারছি বলেন। অ্যান্ড আমার মনে হয় যে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আস্তে আস্তে হাত চলে আসবে, যেহেতু মাত্র শুরু করছি নিজের কাজ। তো আশা করছি সবাই আমার পাশে থাকবেন আমার কাজে। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার কি জানেন? আমার মনে হয় যে মানুষকে উৎসাহিত করলে মানুষ আস্তে আস্তে কাজের প্রতি ঝোঁক বেড়ে যায়। অ্যান্ড আমার মনে হয় যে নিজের কাজকে ভালোবাসা উচিত। তো আর আমার প্রবলেমটা কি জানেন? সবসময় কোনো বড় কোনো ওকেশন আসে বা নিজের পরীক্ষা, যেমন আমার সামনে কয়েকদিন পরে এক্সাম, আমি ওইটা বাদ দিয়ে, ওইটার পড়া বাদ দিয়ে আজকে আমি আর্ট নিয়ে বসছি, কারণ আমার ভালো লাগছে না পড়তে। নিজের কাজ নিয়ে থাকতেই ভালো লাগে।
এত বড় হয়ে গেছি তারপরেও মনে হয় যে পড়ালেখাটা চুরি করাটা অনেক মজা লাগে। আগে যখন আম্মু পড়াতে বসতো তখনও কোনো না কোনো বাহানায় উঠে যেতাম। এখন নিজে একা একা পড়ি, তাও মনে হয় যে না একটু ফাঁকি দিই। মানে ফাঁকি দিতে পারলে মনে হয় যে বেঁচে গেলাম। মনে হয় যে কি সারাক্ষণ মেহেন্দি নিয়ে বসে থাকতেই ভালো লাগে। মানে কি শুধু আঁকি, কিছু একটা আঁকি, আঁকতেই খালি ভালো লাগে। অ্যান্ড আরেকটা প্রবলেম হচ্ছে আমার পড়তে ভালো লাগে না। মনে হয় যে যেটা ভালো লাগে ওইটাই আঁকি। তো আঁকতে আঁকতে না কখন নিজের মানে পছন্দের কাজটা করতে গেলে না সময়ও দেখবেন চলে যায়। কোন ফাঁকে সময় চলে যাবে তাও বুঝতে পারবেন না। নিজের ভালো লাগা বা ভালোবাসার জিনিসটা না ঠিক সময়টা এইভাবেই কেড়ে নিয়ে চলে যায়। আর আমার মনে হয় যে ফোকাস করা উচিত, যেটা নিজের ভালো লাগে ওইটাতেই ফোকাস করা উচিত। গোল নিজে নিজে হয়ে যাবে, গোল এমনিতেই হয়ে যাবে। তো আমার এই বকবক করতে করতে আমার কাজও প্রায় অর্ধেকটা শেষ। আশা করি সবার ভালো লাগবে। অ্যান্ড সবাই এইভাবেই আমার বকবক শুনবেন। আর প্লিজ আমার পাশে থাকবেন, লাইক কমেন্টও করবেন। নিজের প্রিয় কোনো কাজটা যখন করি অ্যান্ড যখন মনে হয় যে না না আপনারা আমার পাশে আছেন, তখন না এত ভালো লাগে, মানে বলে বোঝানোর মতো না। মানে প্রথমে না নিজের মধ্যে অনেক সংশয় কাজ করে, অনেক সংকোচ কাজ করে যে এটা করলে ঠিক হবে কি না, ওইটা করলে ঠিক হবে কি না, এটা আমার জন্য না, হয়তো তারা এটা পছন্দ করছে না। মানে প্রচণ্ড পরিমাণে নিজের মধ্যে মানে ভয় কাজ করে। তারপরে এটা করা হবে কি না, এটা ভালো হবে কি না, আপনারা পছন্দ করবেন কি না, এটা নিয়ে সারাক্ষণ সংকোচের মধ্যে থাকি। তারপরে একটা সময় মনে হয় যখন দেখি না আপনারা সত্যি পাশে আছেন তখন অনেক ভালো লাগে। বিশেষ করে নিজের কাজ কিভাবে আরও সুন্দর করে নিজের কাজটাকে ফুটিয়ে তোলা যায়, কিভাবে আরও সুন্দরভাবে প্রেজেন্টেশন করা যায়, ওটা নিয়ে মনে হয় যেন মানে অনেক ভালো লাগে ওই জিনিসগুলো ভাবতে। অ্যান্ড যখন সত্যি সত্যি পাশে পাই না আপনাদের, তখন আসলে বলার কিছু থাকে না। নিজেকে অনেক অনেক ভাগ্যবানও মনে হয়। কারণ সবাই কিন্তু কারণ সবাইকে পাশে পাওয়াটাও বিশাল ভাগ্যের একটা ব্যাপার। কপাল ভালো মানে আপনার সবার ব্লেসিং নিয়ে সামনে এগিয়ে যাওয়া যায়। তো এইভাবেই আলহামদুলিল্লাহ আমি মনে করি যে আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি আরও ভালো ভালো কাজ করতে পারবো। অ্যান্ড আশা করছি যে আপনাদেরকে আমি পাশে পাবো। অ্যান্ড এইভাবে আজকে আমার কাজ শেষ হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আশা করি সবার ভালো লাগবে আমার কাজটা। সবাই কমেন্টে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।